আপনি কি জানেন কোন 6টি জিনিস মুসলিম ব্যক্তির ঘরে থাকলে আল্লাহর তরফ থেকে তার জন্য প্রতিনিয়ত রহমত এবং বরকত আসতেই থাকে? কিন্তু কি সেই 6টি জিনিস আপনার কি জানা আছে? এই 6টি জিনিস যদি আপনার ঘরে থাকতো তাহলে কতই না ভালো হতো। প্রত্যেকটি মুসলিমের উচিত এই 6টি জিনিস নিয়ে আপনার ঘরে রাখা। আজকে আমি আপনাদের জানাবো কোন 6টি জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলিমের ঘরে রাখতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 6টি জিনিস প্রত্যেক মুসলিম যদি তার ঘরে রাখে তবে আল্লাহর দরবার থেকে প্রতিনিয়ত সেই মুসলিমের ঘরে সাহায্য আসতে থাকবে এবং সেই ঘরে বসবাসরত মুসলিম পরিবারের ওপর রোগ বালায়ের ছোপ কমে যায়। যদি ভিডিওতে বলা এই 6টি জিনিসের মধ্যে অধিকাংশ জিনিস কিংবা একের অধিক জিনিস আপনার ঘরে থাকে তাহলে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন এবং বাকি জিনিসগুলো রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে আমার প্রিয় নবীর ভালোবাসার মানুষগুলোকে দেখতে চাই। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সবাইকে জানিয়ে দিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন 6টি জিনিস প্রত্যেক মুসলিমের ঘরে রাখতে বলেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আখিরে নবী। এই দুনিয়ায় তার চেয়ে বেশি কাছ থেকে আল্লাহকে কেউ জানে না এবং কেউ জানতেও পারে না, এমন কেউ জন্মায়নি। সে আমাদেরকে যতগুলো হাদিস এবং ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, বর্তমান আধুনিক বিজ্ঞান সেগুলোর সত্যতা প্রকাশ করেছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছরেরও বেশি সময় আগে বলে গেছেন প্রত্যেক মুসলিমের ঘরে যাতে 6টি জিনিস রাখা হয়, যার মধ্যে প্রথমটি হলো খেজুর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ঘরে খেজুর থাকে সেই ঘরে কিয়ামত পর্যন্ত কোনো দারিদ্রতা আসবে না। যদি কোনো ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় খেজুর খেয়ে থাকে অথবা প্রতিদিন সকালে নিয়মিত 7টি খেজুর খায় তবে মৃত্যু পর্যন্ত তার কোনো শারীরিক অসুস্থতা এবং মানসিক অসুস্থতা থাকবে না। 2 নম্বরে যে জিনিসটার কথা বলা হয়েছে সেটি হলো মধু। মধুকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে ব্যাখ্যা করেছেন, সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসেও দূরের বেশি রোগের চিকিৎসার মুখ্য ঔষধ হিসেবে মধুকে ব্যবহার করা হয়। 3 নম্বরে যে জিনিসের কথা বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তা হলো জাইতুনের তেল। জাইতুনের তেল সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে একটি সূরা নাযিল করেছেন, যেটি হলো আত-তিনি আজ-জাইতুন। এই জাইতুনের তেল হলো এমন একটি তেল যেটি সকল রোগের উপকার করে এবং এই তেল জ্বালানি হিসেবেও ব্যবহার করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ঘরে ফলের জুস থাকে সেই ঘরে অনেক রহমত নেমে আসে। কিন্তু বাজারে অনেক ধরনের ফলের জুসই পাওয়া যায়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আঙুরের জুস রাখার কথা বলেছেন, তবে সেটি টাটকা জুস হতে হবে। 4 নম্বরে রয়েছে জমজম কূপের পানি। জমজম কূপের পানি হলো আল্লাহ তাআলার একটি নিয়ামত। প্রত্যেক মুসলিমের ঘরে এটি কম বেশি থেকে থাকে। পরিবারে অসুস্থতা কিংবা কোনো বিষয়ের ওপর ভীত হলে অথবা পেশানির মধ্যে থাকলে সে যদি কেবলার দিকে দাঁড়িয়ে সামান্য পরিমাণে জমজমের পানি খায় তবে তার অসুস্থতা ঠিক হয়ে যাবে। 5 নম্বরের শ্রেষ্ঠ কিতাব আল কোরআন প্রত্যেকটি মুসলিমের ঘরে কোরআন রাখা এবং তা প্রতিনিয়ত তেলাওয়াত করা উচিত। এতে রয়েছে দুনিয়াবি এবং আখিরাতের সকল ধরনের বর্ণনা এবং জান্নাত লাভের সকল কথা। এবং 6 নম্বরে যে জিনিসটি হলো সেটি হলো কালো জিরা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একমাত্র মৃত্যু ব্যতীত সকল রোগের মহান ঔষধ হলো এই কালো জিরা। তাই প্রত্যেক মুসলিমের উচিত প্রতিদিন সামান্য পরিমাণে কালো জিরা ভক্ষণ করা। ভিডিওতে বলা 6টি জিনিসের মধ্যে কোন কোন জিনিস আপনার ঘরে আছে কমেন্ট করতে ভুলবেন না যেন।